নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার হাজব্যান্ডেরই গল্প। বলতে গেলে বন্ধুরা, মানে বিয়ের আগে, মানে যখন আমি স্কুলে পড়তাম সবার মুখ দিয়ে শুনতাম আজকে ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, প্রপোজ ডে। প্রত্যেক দিন তো কিছু না কিছু একটা হতেই থাকে, মানে 7 তারিখ থেকে নিয়ে 14 তারিখ পুরোটাই একদম, মানে এইটা ওইটা ওইটা যাই হোক। কিন্তু সেই সুযোগটা বিয়ের আগের কোনো দিন পাইনি। তাই সবার মুখ দিয়ে শুনতাম যে কেউ রোজ দিচ্ছে, কেউ চকলেট দিচ্ছে, টেডি দিচ্ছে, টেডি বিয়ার দিচ্ছি, তারপর হয়তো কেউ লাস্ট দিনকে অনেক ভালো ভালো গিফটও দেয়। যাই হোক, সেই সুযোগটা পাইনি, কিন্তু ভেবেছিলাম যে বিয়ের পর যেন এই সুযোগটা পাই। তাই আমার হাজব্যান্ডকে এই বছর বলতে গেলে যখন থেকে 7 তারিখ থেকে স্টার্ট হয়েছে সব কিছু, আমি বললাম যে এই যে এইগুলো হয়, আমারটা তুমি কোনটা আমাকে দিচ্ছ আর কি দিচ্ছ? বলছো কোনো দিন দিয়েছি কিছু। আমি বলছি তুমি তো কিছুই দাও না, কিন্তু হ্যাঁ লাস্ট দিনকে বলতে গেলে 14 তারিখে ভ্যালেন্টাইন্স দিনকে, সেই দিনকে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু না কিছু দেয়। মানে কিছু বলতে গেলে আহ, ফুল বলতে গেলে এক এক সময় রোজ বা বুফো কিছু না কিছু দেয় বলতে গেলে। তা আমার বেশ ভালো লাগে সেটা, মানে কিছু একদিনও একটা কিছু দিলেই হলো। কিন্তু এইবার আমি বললাম যে একটু ভালো জিনিস দিতে পারবে ওই ফুল টুল ছাড়া? বলছে কেন? আমি বলছি দেখো ফুল তো শুকিয়ে যায়, তোমার টাকাও খরচা হয়, এক এক সময় হয়তো ফুলের দাম 30-40 টাকা, একটা রোজ নিলে একটু বেশি দাম থাকে সেই সময়। আর তারপর তুমি বড় বড় যেই ফুলগুলো নিয়ে এসে আমাকে এক এক সময় দাও, সেগুলো তো 400-500 টাকা দাম থাকে। সেটা না দিয়ে তুমি একটা আমাকে সোনার জিনিস দিতে পারো? যে মাথা খারাপ তোমার? ওই 400-500 টাকার মধ্যে সোনা আসলে তাহলে তুমি 500 টাকা নিয়ে নাও, তুমি একটা সোনার জিনিস কিনে নিও। আর যে 500 টাকায় সোনার জিনিস হবে না? বলছে কি পাওয়া যায় বলো তো 500 টাকায়? আর যে কিছু একটা দিলেই হলো। বলছে তাহলে সোনার দোকানে গিয়ে দেখো, আমি 500 টাকা দিয়ে দিচ্ছি, যদি কিছু হলেই তুমি নিয়ে নেবে। তাই বন্ধুরা, মানে ওই 500 টাকায় কোনো জিনিস পাবো না সোনার? আমি মানে কি আমার হাজব্যান্ড থেকে আমি মানে বারবার করে বলছি কেন 500 টাকায় কোনো জিনিস হবে না? বলছে যদি হলে নাও, মানে একবারও সেটা বলছে না যে মানে হবে। বলছে যদি তোমার হয় তাহলে তুমি নিয়ে নাও, আমি তো 500 টাকা দিচ্ছি, আমার কাছে অত নেই যেটা তুমি ভাবছো যে আমি কোনো সোনার জিনিস বা কোনো রূপোরের জিনিস দেবো। হ্যাঁ, যেটা আমার ক্ষমতা, যেটা আমি দিতে পারবো তোমাকে দিই। কিন্তু তুমি যদি চাও যে এইটা দাও ওইটা দাও, কোনো দিনই হবে না সেটা। যাই হোক, আমি বললাম যে এই প্রথমবার বলতে গেলে আমি বলেছি আমার হাজব্যান্ডকে আমার না একটা অন্য রকম হাজব্যান্ড চাইতো, জানো, যেটা আমার 7 তারিখ থেকে নিয়ে 14 তারিখ অবধি এক একটা করে গিফট আমাকে দিত। তুমি না শুধু একটা লাস্ট দিনকে একটা শুধু গিফট দাও, ব্যাস ওইটা। আর গিফটও না, তুমি তো একটা গোলাপ দাও বা একটা কোনো ফুলের একটা বড় একটা এই দাও, এইটাই ব্যাস, আর তো কোনো কিছু দাও না। আমার না কিন্তু একটা না ভালো হাজব্যান্ড পেলাম না। বলছে ভালো হাজব্যান্ড কাকে বলে? আমি বলছি ভালো মানে 7 তারিখ থেকে 14 তারিখ অবধি প্রত্যেক দিন এক একটা করে জিনিস দিত। বলছে ওইটা দিত, আর যদি তোমাকে তোমাকে সম্মানই না দিত, তোমাকে মারপিট করতো, তোমাকে মারতো, তোমাকে ভালো করে খাওয়া না দিত, তাহলে চলতো? আমি বলছি না সেটা তো চলবে না। তাহলে তাহলে আমি বলছি তাহলে কি? আমার মানে ওইসবও চাই, মানে জামা কাপড়, আমাকে ঘোরাতে নিয়ে যেত, ভালো ভালো খাওয়াও দিত, সব কিছু। বলছে তাহলে সেই রকম মানুষ তোমাকে খুঁজে বিয়ে করা উচিত ছিল। আমি বলছি খুঁজেছি তো আমি না, আমি যদি খুঁজতাম তাহলে হয়তো একটু ভালো পেতাম। মা খুঁজেছে, দাদারা খুঁজেছে, আর কত ভালো পাবে, ওরা ঠিক মতন খুঁজতে পারেনি। এবার বলছে যে কি যে আমি বলবো, যেটা সত্যি সেটাই আমি বলছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড আমার কথাগুলো ইয়ার্কির মধ্যে নিচ্ছিল। বলছে তাহলে আরও একবার খুঁজে নাও, যদি তুমি যদি পেয়ে যাও আমার চেয়ে ভালো, তাহলে খুব ভালো হবে। আমি না সত্যিকারে আমি কি বলবো বন্ধুরা, আমি বিশ্বাস করে নিয়েছি যে ও আমাকে সত্যিই বলছে যে খুঁজে না। আমি যে সত্যি খুঁজে নেব, এখন পাবো খুঁজলে। বলছে দেখো যদি পেয়ে যাও, কোন ছেলে আছে এরকম যে যার বাচ্চা আছে আর কারো বউকে অ্যাকসেপ্ট করবে? যাও খুঁজে দেখো, এখনকার কেউ নেই এরকম। আমি বলছি সত্যি নেই? বলছি তুমি দেখো একবার বাইরে বেরিয়ে, তাহলে বুঝতে পারবে এরকম কেউ নেই। হাজব্যান্ড ভালো হোক খারাপ হোক, কিন্তু যদি ভালো করে রাখে আর নুন ভাতও দেয়,
ওই হাজব্যান্ডই ভালো। আমি বলছি, এটা তুমি কেন বোঝাচ্ছ আমাকে? এইগুলো আমার বুদ্ধি আছে এতগুলো, কিন্তু আমার যেগুলো বুদ্ধি নেই সেইগুলো বলো, মানে আমার এইসব ভালো ভালো জিনিসগুলো কবে পাবো? বলছে সেইগুলো পেতে হবে না, আর সেইগুলো পেলে আমার মতন হাজব্যান্ড তোমার পাওয়া যাবে না। আমি বলছি, কেন? এই সবগুলো কোয়ালিটি একটা হাজব্যান্ডের মধ্যে হতে পারে না? বলছে হবে, যারা খুব পয়সাওয়ালা বড় ঘরের লোক তাদের মধ্যে হবে, আমরা তো বড় ঘরের না, আমরা তো গরিব মানুষ। আচ্ছা, তোমরা গরিব তাহলে আগে বলোনি কেন? তাহলে আমি বিয়েই করতাম না। সত্যি কথা না, এরা গরিব বলেনি, এরা মিডিল ক্লাস, আর আমিও মিডিল ক্লাস, সেটাই ভেবে আমি বিয়ে করেছি। কিন্তু এখন যে বলছে আমি গরিব মানুষ, তাহলে গরিব বললে আগে একটু বলা উচিত ছিল। এরা নাকি সব কথাতে, আমার হাজব্যান্ডের এই কথাগুলো থাকে, আমরা গরিব মানুষ। মানে গরিব মানে কি? তুমি আগে বলোনি কেন একবারও যে আমি গরিব? বললে তো আমি একটা ভাবনা চিন্তা করে বিয়ে করতাম। আমরা ভেবেছি চলো আমরা মিডিল ক্লাস, যার সাথে আমার বাড়ি বিয়ে হচ্ছে সেও মিডিল ক্লাস। কিন্তু এখানে এসে দেখি যখনই যেই কথাই বলি বন্ধুরা, ব্যাস শুধু বলে আমরা গরিব মানুষ। আমি বলছি তোমরা গরিব, আমি গরিব না। বলছে তুমি গরিব না? আমি বলছি না, আমি মিডিল ক্লাস। বলছে বাবা, যার সাথে বিয়ে করেছে সে গরিব, যার সাথে বিয়ে করেছে সে গরিব, কিন্তু আমি গরিব না। আর কি বলবো, মানে কোনো কিছুতেই কিছুই হলো না। বলতে গেলে ও আমাকে 500 টাকাই দেবে সোনার জিনিস কেনার জন্য, আর 500 টাকায় নাকি সোনার জিনিস কিছুই হবে না। আপনারা প্লিজ বন্ধুরা একবার কমেন্ট করে জানাবে যে 500 টাকায় কোনো একটা জিনিস সোনার কি পাবো আমি কিনতে? মানে আমার খুবই ইচ্ছা যে আমি 500 টাকা ওই ফুলের জিনিস না নিয়ে, মানে উনি বড় বড় ফুল নিয়ে আসে, সেই ফুলের জিনিসগুলো নষ্ট হয়ে যায় 1-2 দিনের পর। কিন্তু সত্যি কথা বলবো, এটাও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু 2-4 দিনের পর খারাপ হয়ে যাচ্ছে না, সেটা আমার ভীষণ কষ্ট হয়। কেন অত টাকা চলে গেছে? কিন্তু বেশ ভালো লাগে। আমি না হলে এই ভিডিওতে তোমাকে আমি ওই ফুলের সাথে একটা ফটো দেব, মানে আমার এইতে লাগাবো, আপনারা দেখে বুঝতে পারবেন যে এরকম আমাকে দেয় ফুলের। মানে ভ্যালেন্টাইন্স ডে সামনে বছর, বলতে গেলে 2024-এ আমাকে ফেব্রুয়ারি মাসে 14 ফেব্রুয়ারিতে আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল যেই বুফে, বলতে গেলে সেটা আমার নিশ্চয়ই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, মানে সামনের দিকে আপনারা দেখতে পারবেন। যাই হোক, কিন্তু এই বছর নেওয়ার ইচ্ছা নেই, মানে 500 টাকা নিয়ে নেব সেটাই ভালো। আর বলেছি ঠিক আছে তুমি একটা রোজ দাও, রোজ 30-40 টাকাই নেয়, বেশি নেয় না, সেটা দিলে চলবে, কিন্তু 500 টাকা আমাকে দিতে হবে। আর ও রাজি আমাকে দিতে 500 টাকা, বলছে তুমি যেটাতে খুশি সেটাই ঠিক আছে। যাই হোক, কেন না কোনো বছর, বলতে গেলে মানে বিয়ের আগেও বলো, মানে বিয়ের আগে সবসময় দেখেছি মানুষ সবাইকে অনেক অনেক গিফট দিত, কিন্তু সেই রকম সুযোগ পাইনি। কেন বলতে গেলে বিয়ের আগে সেরকম সুযোগ কি করে পাবো? সব কিছু তো আমাদের ফিক্স ছিল যে বিয়ে মা আর দাদাদের ইচ্ছার মতনই হবে, তাই কোনোদিন ভালোবাসাটা তো কারোর সাথে করলাম না যে এইসব জিনিস পাবো। আর বিয়ের পর হাজব্যান্ডের থেকে যেই জিনিস পাওয়ার ইচ্ছা সেগুলো আমি পুরোটাই বলেছিলাম যে আমি এগুলো কিছুই পাইনি। বলছে এগুলো এত 7 দিন থেকে 14 তারিখ অবধি আমি এত কিছু দিতে পারবো না, হ্যাঁ, কোনো একটা জিনিস আমি দিতে পারি। তা আগে বলতে গেলে বিয়ে, নতুন নতুন বিয়ে, তখন আমাকে হয়তো কোনো সময় এক একটা চকলেটও দিয়েছে, চকলেট ডের সময়, বা একটা টেডি বিয়ারও দিয়েছে। আর এখন বলতে গেলে আমার কাছে অনেক টেডি বিয়ার, তোমরা পেছনে দেখতেই পারো, সেইগুলো আমার বাচ্চাদের টেডি বিয়ার, ওদের যখন জন্মদিন হলে বা এমনি সবাই দেয়। যাই হোক, তাই টেডি বিয়ার নিয়ে এখন কোনো এই নেই। কিন্তু হ্যাঁ, রোজটা বলতে গেলে প্রত্যেক বছর আমার হাজব্যান্ড মানে রোজ দিত একটা, ভ্যালেন্টাইন্স ডে দিনকে 14 তারিখে। তো একটা রোজ, সেটা আমার প্রত্যেক বছর ফিক্স ছিল। আর এইবার আমি রোজ ছাড়া আমি কোনো বড় ফুল নিচ্ছি না, বুফে বলতে গেলে নেব না, এটা টাকাই নেব। তা উনি আমাকে শুধু 500 টাকাই দেবে, তার চেয়ে বেশি দেবে না। আর সেটা দিয়ে আমি ভাবছি এবার কোনো কিছু কিনবো। তো প্লিজ বন্ধুরা একবার কমেন্ট করে জানাবে যে সেই টাকা দিয়ে কি কেনা যেতে পারে। খুব ইচ্ছা যে ওই 500 টাকা আমার মানে সবসময় সারা জীবনের জন্য এমন কোনো জিনিস কিনি যেটা আমি ইউজ করতে পারি আমার নিজের জন্য, যেহেতু আমাকে দিয়েছে আমার নিজের জন্য, সেটা কোনো ভালো কিছু কিনি। আর যেহেতু উনি বলেছে 500 টাকা যখন তুমি নিয়েছো সোনা বলে, তাহলে তোমাকে সোনার জিনিসই নিতে হবে। তাই এখন অবধি মাথায় ঢুকছে না সোনার জিনিস, আর এমন কোন কি সোনার জিনিস নেবো যেটা আমি ইউজ করতে পারি, সেগুলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার এই ছোট্ট গল্পটা আমার হাজব্যান্ড আর আমার নিয়ে কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।